সোমা বলল, বরিসের জন্য টাকা আছে, অস্কারের জন্য নেই। তো গতকাল আমরা সোমা বলছি টাইপ একটা অডিও পেয়েছিলাম। আহ, আমি জানি না আপনারা সবাই পেয়েছিলেন কি না। আমাকে এক পরিচিত ইজমাল ফ্যান পাঠিয়েছিল, যেটা নিয়ে আমি আমার আগের অডিওতে বলেছি। সেখানে ওই খাদ্য ফাদ্য ফুটবল নিয়ে যে একটা চ্যানেল আছে, যার মানে কর্ণধারকে দেখে বা শুনে মনে হয় বা দেখেও মনে হয় যে সে এখন এজেন্টই হয়ে গেছে, এজেন্টের সাথে কাজকর্ম করে। তো সে একটা খুব সুন্দরভাবে একটা পরিকল্পিত একটা লিক করেছে, একটা অডিও লিক। শুনে মনে হবে যেন অ্যাক্সিডেন্টাল লিক, কিন্তু একটু তলিয়ে ভাবলে দেখবেন ওটা কিন্তু পরিকল্পিত একটা লিক, যেখানে উনি বলেছেন যে অস্কারকে দেওয়ার মতন টাকা নেই, মিগেল নাকি 5 কোটি টাকা চাইছে, সে অত টাকা নেই, বিভিন্ন সমস্যায় জর্জরিত, আর্থিক সমস্যা। তার কিছুক্ষণ বাদেই আবার সোমা বলছি, সেই প্রবক্তা আবার টুইট করলেন, এবং আরও একাধিক মিডিয়াও টুইট করলো যে বরিস সিংকে 3 বছরের চুক্তিতে সই করিয়েছে। আচ্ছা, এই বিষয়ে আজকে একটা খবর দেখলাম, বাগানে নাকি কী সব এক মানে কমপ্লেন করার একটা ফোরাম ছিল, সেটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। কি মানে, বাগানও কি ন্যাশনাল ক্লাব অফ এগল্যান্ড হয়ে গেল? এগল্যান্ড মানে ডিম ছুঁড়ে সমর্থকরা তাদের ক্ষোভ জানাবে, জানাতেই পারে। এগল্যান্ড, ইংল্যান্ড হতে পারলাম না, এগল্যান্ড হয়ে গেলাম আমরা। যেটা কথা হচ্ছিল যে, হ্যাঁ মানে সোমা বলল যে বরিসের জন্য টাকা আছে, অস্কারের জন্য নেই। ব্যাপারটা কীরকম হলো? একই ব্যক্তি 1 ঘন্টার ব্যবধানে সে একবার বলল অস্কারের জন্য টাকা নেই ইস্টবেঙ্গল ক্লাবের, মিগেলের জন্য টাকা নেই, এটা ওটা সমস্যা। কিছুক্ষণ বাদে আবার খবর বেরিয়ে গেল যে বরিস সিংয়ের সাথে চুক্তি হয়ে গেছে। দেখুন, চুক্তিটা হওয়াটা কোনো ব্যাপার না, আমি সেটা দুদিন আগেই বলেছিলাম। যেটা একটা কোম্পানিতে রয়েছে, সেই কোম্পানির স্টেক হোল্ডার্স বা তার শেয়ার হোল্ডার বদলাতেই পারে, কিন্তু চুক্তিটা হবে সেই কোম্পানির সাথে প্লেয়ারের। যেমন মার্জা নিয়ে এখন একটা বাজারে দেখছেন তো, এটা ঝামেলা হচ্ছে। তো কালকে আমাকে একজন একটা আইন পাঠালো, তা আইনটা পড়ে দেখলাম খুবই সহজ একটা আইন। 2/3 এগ্রি করতে হবে মার্জারের সাথে। 2/3 ক্যানট ইনিশিয়েট অ্যান্ড এক্সিকিউট আ মার্জার, মানে আইনটা তাই বলছে। এবার আপনি সেটা কী ব্যাখ্যা করবেন সেটা আপনার হাতে। এগল্যান্ডে যে কোনোভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন, দুনিয়া দেখবে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন। তো এখন কোচ কে হতে পারে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। কোচ কে হতে পারে, দেখুন বরিসকে আমরা জানি তার কেরিয়ারটা প্রায় মায়ের ভোগে পাঠিয়েছিল এটিকে, মানে ওই স্মার্ট মিটারের মালিকানার যে ফ্র্যাঞ্চাইজি, সেই তারা মায়ের ভোগে প্রায় পাঠিয়ে দিয়েছিল। তো তার কেরিয়ারটাকে আবার ট্র্যাকে এনেছে দুজন মূলত, এক হচ্ছে ওয়েন কোয়েল এবং পরবর্তীকালে মানোলো। তা আমরা গতকাল শুনেছি যে পাঞ্জাবের কোচ তার প্রতি শেষ মুহূর্তে আগ্রহ দেখেছে, সেটা স্পোর্টস স্টারের সাংবাদিক বলেছে, নীলাদ্রি। তো এখন এই 3জন কোচ, এই ওয়েন কোয়েল, মানোলো আর পাঞ্জাবের কোচ, এরা 3জনে ইউথ নিয়ে ভালো কাজকর্ম করে এবং তাদের অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা আছে, যেটা অস্কারের নেই। তো একটা এই বরিসের ব্যাপারটা দেখে কালকে আলোচনা করছিলাম আমার এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানের সাথে, ইউএসএতে থাকেন উনি। তো এইটা একটা সম্ভাবনা, কিন্তু এই মতো এই 3জনের মধ্যে যে কেউ হতে পারে। তো দেখা যাক কে হবে। আর এই যে টাকার ব্যাপারটা, সেটা নিয়ে আবারও বলে দিই, দেখুন কে ইনভেস্টার হবে বা কো ইনভেস্টার, অ্যাডিশনাল স্পন্সর, তার সাথে একটা প্রাথমিক একটা মৌখিক সম্মতি হলে কিন্তু যথেষ্ট। কেননা তারা টাকাটা দেবে, এবার কাগজপত্র সহিসাবুত শেষ হতে একটু সময় লাগে, কিন্তু তারা যদি একটা মৌখিকভাবে বলে দেয় নিতুকে যে হ্যাঁ, অমুক ব্যক্তিকে, মিস্টার এক্স বা মিস্টার ওয়াই বা জেড, ইটস ফাইন উইথ আস, বা অমুক প্লেয়ার বরিস বা যে কেউ, তাহলে এক্সিস্টিং যে কোম্পানি আছে সেই কোম্পানির এক্সিস্টেন্স নিয়ে সে একটা লিগ্যাল কন্ট্রাক্ট দিয়ে দিতে পারে। পরবর্তীকালে কোম্পানির নাম বদল হোক কি, বা যদি নতুন কোম্পানি হয়ে যায় তো কন্ট্রাক্টটা আবার, এটা খুব নর্মাল, মানে কোম্পানির ব্যাপারে এগুলো খুব স্বাভাবিক। কোম্পানির মার্জার হয়, অ্যাকুইজিশন হয়, কোম্পানির নাম বদল হয়, স্টেক হোল্ডার্স বদল হয়, এগুলো খুব স্বাভাবিক। এর সাথে আটকে থাকার কোনো সম্পর্ক নেই। অস্কারকে রাখা হয়নি সেটা অন্য ব্যাপার। তা একাধিক কারণ থাকতেই পারে, হয়তো নিতু চেয়েছে, আপনি চেয়েছেন, আপনারা চেয়েছেন,
ওই সোমা বলছি চেয়েছে, কিন্তু যারা টাকা আমি চাইনি, কিন্তু আমার তো আমার মতামতের কোনো মূল্য নেই। আমার চ্যাট ফোরামে কয়েকজন আছে তারাও চায় না, তাদের মতামতের কোনো মূল্য নেই, কারণ আমরা কতিপয় কিছু ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল, হয়তো হয়তো খুব সম্ভবত যারা টাকা দেবে তাদের মধ্যে অনেকের আপত্তি থাকতেই পারে। তারা এমন কেউ কাউকে চাইতে পারে যে আপনার যে ইউথ টিম রয়েছে, বি টিম রয়েছে, সেখান থেকে প্লেয়ার তুলে আনবে। কারণ এই ব্যাপারে আপনারা যদি দেখেন, পাঞ্জাবের কোচ ওয়েন কয়েল, মানোলো, ইভেন মুম্বাইয়ের কোচ, এরা ভালো কাজ করে। আহ, এরকম কাউকে এরা চাইতেই পারে, মানে এটা অস্বাভাবিক কিছু নয়। কেন এরকম হলে যেটা সুবিধা যে আপনার মোটামুটি ব্যাকআপ বা বেঞ্চটা আপনার লোকাল প্লেয়ারদের দিয়ে নিয়ে হয়ে যাচ্ছে, আপনার ইন্টারনাল রিসোর্স নিয়ে যাদেরকে আপনি তৈরি করছেন। এবং তাহলে কি আপনার যে বাজেট আছে তার ম্যাক্সিমাম পার্টটা আপনি তাহলে কোয়ালিটি বিদেশি নেওয়ার ব্যাপারে ব্যয় করতে পারেন। খুব লজিক্যাল সেন্স এটা, মানে আনটিল আনলেস ইউ আর লিভিং ইংল্যান্ড, আপনি যদি ইংল্যান্ডের বাসিন্দা হন তো আপনি অন্যভাবে কিছু ভাবতেই পারেন, কিন্তু আপনি যদি একটা সুস্থ মস্তিষ্কের অধিকারী হন তো আপনি কিন্তু এই ধরনের ভাবনাই ভাবাটা উচিত, মানে ভাবাটা অস্বাভাবিক না কেউ যদি এরকম ভাবে যে আমি এমন একজন কোচকে চাই যে আমার যে বি টিম রয়েছে, আরএফডিএল স্কোয়াড আছে, সেখান থেকে কিছু প্লেয়ার আমার সিনিয়র স্কোয়াডে ব্যবহার করতে পারবে, মানে জাস্ট নাম কাওয়াস্তে প্রমোশন না, যেটা হয়ে আসছিল বিগত কয়েক বছর, তুলে দিচ্ছিল, প্রমোট করে দিচ্ছিল, জাস্ট নাম কাওয়াস্তে তাদের স্যালারি বেড়ে যাচ্ছিল, তাদের থেকে আপনি এফেক্টিভলি কোনো সার্ভিস পাচ্ছিলেন না, বা তাদের অ্যাকচুয়াল টেকনিক্যাল প্রফেশনাল আপলিফটমেন্ট বা গ্রোথ হচ্ছিল না, জাস্ট তাদের মাইনের গ্রোথ হচ্ছিল, তাদের স্যালারি গ্রোথ হচ্ছিল, ক্লাবের এক্সপেন্স গ্রোথ হচ্ছিল। তো দেখা যাক এই তিনজন হতে পারে বা এই ধাঁচের কেউ, এই তিনজন না হলেও এই ধাঁচের কেউ হতেই পারে যে ইউথ নিয়ে ভালো কাজ করতে পারবে। শুধু ম্যানেজমেন্টকে তাহলে কি একটু ঠিকঠাক বাজেট রাখতে হবে, সেই বাজেটের ম্যাক্সিমামটা তাহলে ম্যানেজমেন্ট এবং কোচ ভালো বিদেশির পেছনে ব্যয় করতে পারে। তো দেখা যাক কী হয়। আর এই যে আবারও তাহলে সময়ের সেই ক্রন্দনের কোনো মূল্য থাকলো না, যে পয়সার অভাব, ইনভেস্টারকে এখনও ঠিক হয়নি, সেই জন্য অস্কারকে নিতে পারছে না। অস্কার নাকি একই মূল্য থাকতে চেয়েছিল, একই না, স্যালারি বাড়াতে হবে না স্যার, আমি একই টাকায় থাকবো। সেই সময়ের ওই ক্রন্দনটা তাহলে মূল্যহীন হয়ে গেল, সময়ের ওই দ্বিতীয় অভিব্যক্তিটাই তাহলে গুরুত্ব পেল বা প্রাধান্য পেল বা প্রতিষ্ঠিত হলো যে টাকাটা ব্যাপার নয়, কন্ট্রাক্ট রোল আউটটাও ব্যাপার নয় এই মুহূর্তে। সকলে ভালো থাকবেন।